মরণকে স্মরণ করতে পারে যে সে হলো হুঁশিয়ার মানুষ। তো আল্লাহ রাসূল বললেন যে কবর জিয়ারত করো, তাহলে মরণ স্মরণ হবে। মাঝে মধ্যে কবরের পাশে যেতে হবে, বাপের, মায়ের, আত্মীয় স্বজনের কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করতে হবে এবং ভাবতে হবে আমিও এই কবরের সদস্য। আল্লাহ রাসূল বলছেন কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব, তুমি দুনিয়াতে থাকো তুমি যেন অপরিচিত, তোমাকে কেউ চিনে না। অত বেশি চিনলে তোমার অহংকার আসতে পারে। আবের সাবেলিন, অথবা তুমি পথিক, রাস্তায় যেতে যেতে গাছের নিচে বসেছো, একটু ক্লান্ত সেই জন্য, তারপরে তুমি হাঁটতে লাগবে, এই হলো দুনিয়া। অন্যথায় তুমি নিজেকে ভাবো আমি কবরের একজন সদস্য। হাদিস বুখারী মুসলিম। এইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তো নিজেকে একজন কবরের সদস্য ভেবে যে কয়েকদিন বেঁচে থাকি, মারামারি বাদ দিয়ে, হইচই বাদ দিয়ে, নিজে উপার্জন করে নিজে খাই। বহুদিন বলেছি 4টা জিনিস: 5 ওয়াক্ত সালাত, কোরআন তেলাওয়াত, হালাল রুজি, আড্ডা না পিটা, জান্নাত হবে ইনশাআল্লাহ। আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। ওই যে দোকানে বসে আড্ডা পিটছেন, এটা হারাম। ওই যে মোবাইল নিয়ে সারাদিন সারা রাত ল্যাংটা বেটি ছেলে দেখছেন, এটা হলো আড্ডা পিটা, এটা হলো হারাম। ওইদিকে তোমার মা দেখে, এদিকে তোমার বাপ দেখে, ওই ঘরে তুমি দেখো, ওই ঘরে তোমার বোন দেখে, তাহলে পুরো বাড়িটা জেনায় সয়লাভ বন্যায়। বলে চরিত্র কোথায় আছে? এই আবার মোবাইলও ওদেরই, সব ফাংশন তাদের, ওরা বলে বন্ধু। সুদের যত পথ আছে, দুঃখিত সম্মানিত দিনী ভাই বোন, যে যেখানে আছেন অল্প সময় কথা বলি, আপনার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি। মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ 5 ওয়াক্ত সালাত। মানুষের জীবনে জরুরি হিসাবে এর চেয়ে জরুরি কোনো কাজ নেই। সেটা হজ হোক, জাকাত হোক, জমি চাষ হোক, চাকরি হোক, ব্যবসা হোক, বাণিজ্য হোক, হাইকোর্ট হোক, জজ কোর্ট হোক, পৃথিবীর এমন কোনো কাজ নাই যেটা মানুষের জন্য নামাজের সালাতের চেয়ে বেশি জরুরি হতে পারে। এটুকু আপনার বোঝা উচিত। আপনি আমার ভালোবাসায় এসেছেন এখানে, আপনি তো 5 ওয়াক্ত সালাত আদায় করেন না, করা উচিত, করতেই হবে। বহুদিন বলেছি অজু করে সালাত আদায় করতে হয়, তো পানি নেই, তায়াম্মুম করে করেন। মাটি নেই, তো অজু ছাড়া তায়াম্মুম ছাড়াই সালাত আদায় করেন। কেবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, কেবলা বোঝা যায় না, কেবলা ছাড়াই করেন। দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না, বসে করেন। বসে থাকা যায় না তো শুয়ে শুয়ে পড়েন। পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হয়, পরিষ্কার নেই, যাতে পেশাব পায়খানা লেগে আছে সেটা পরেই পড়েন। পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই, উলঙ্গ অবস্থায় আছি, তো উলঙ্গ অবস্থাতেই পড়েন। গাড়িতে উঠে আছেন, শিকল ধরে আছেন, ঠেল মানে না গাড়িতে, দাঁড়ানো অবস্থা আছেন, এই অবস্থায় সালাত আদায় করতে হবে। যুদ্ধের সালাতগুলো এসেছে যে একটা নিয়ম এসেছে যে একদল শত্রুর মোকাবেলা আছে আর একদল এখানে সালাত আদায় করছে। 1 রাকাত এরা, 1 রাকাত ওরা, রাসূলের 2 রাকাত, তারপর ওরা নিজে নিজে 1 রাকাত পড়ে শেষ করলো। আর একটা এসেছে শত্রুর মুখে দাঁড়িয়ে আছে, এভাবে সালাত আদায় করছে, শত্রুর মুখের উপর আছে, এভাবেই সালাত আদায় করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের উপরে এত সোচ্চার ছিলেন, যেই সালাত আমার আর আপনার ছেলে মেয়ের কোনো হিসাবে নেই। খাচ্ছে, পেশাব করছে, পায়খানা করছে, দিন কাটছে পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো। আর দল করার ব্যাপারে ঠিকই আছে, আর মানুষের বদনাম আর গীবাত করার ব্যাপারে, বিরোধিতা করার ব্যাপারে, শত্রুতা করার ব্যাপারে ঠিকই আছে। কত সুন্দর করে ছবি দিয়ে রাস্তাঘাটে তুলে রেখেছে, কি যে দেখাইতে চাচ্ছে। মানুষের ক্ষতি করে বেশি দিন বেঁচে লাভ নাই। আমার জীবনে আমি 2টা কাজ খুব চেষ্টা করি জীবন বাজি রেখে টিকে থাকা, খুবই কঠিন। তার একটা হলো আমি আমার জীবনে মানুষের কোনোদিন প্রতিশোধ নেব না।
ইনশাআল্লাহ। সে যা পারে করুক, যা পারে বলুক। পারিবারিকভাবে হোক, জমি জায়গার ব্যাপারে হোক, সামাজিকভাবে হোক, দল সংগঠনভাবে হোক, মানুষের কোনোদিন প্রতিশোধ নেব না। আর মানুষের পিছে পড়বো না, বদনাম করবো না। আমাকে ধুয়ে ছেড়ে দেখ না কেন, ও নিয়ে আমি মাথা ঘামাই না। বলেছে, হ্যাঁ আমাকে এভাবে বলবে মানে এরকম আমার মাথায় কাজ করে না। বরং আপনাকে আমি কতদিন বললাম, কেউ যখন গালি দেয় তখন আবার বন্ধ করলে আমি আবার পাল্টা রিং দিয়ে বলি যে ভাইজান গালি কি আরো বাকি ছিল, হয়তো বা মোবাইলে টাকা শেষ হয়ে গেছে নাকি, গালি দিয়ে নেন। প্রতিশোধ নিয়ে লাভ নাই, ওর পিছনে পড়ে লাভ নাই। আমার আব্বা বলতেন যে ছেলে মেয়ে দুনিয়াতে এসেছে ভাগ্য ছেড়ে এসেছে, তাই তাদের চিন্তা করতে হবে। আমি এখন বলি আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিমের চিন্তা করতে হবে। ওরা কি ভাগ্য ছেড়ে এসেছে? ওরা ভাগ্য নিয়ে আসেনি, ওদের তাকদিরে কিছু লেখা আছে তো নাকি? যেদিন আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন সেদিন 4টা জিনিস লিখেছেন, হায়াতাহা ও মাউতাহা ও রিজকাহা ও মাসাইবাহা। তার মরণ, তার জীবন, তার রুজি, তার অসুখ বিসুখ। করোনা লেখা থাকলে হবেই। 4টা লেখা, 1 মরণ, 2 জীবন, 3 রুজি, 4 রোগ ব্যাধি। আমি এই কথা বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে। এটা আমার ব্যক্তিগত কোনো স্বাধীনতা নাই এখানে, এটাকে আমি বিশ্বাস করি এবং খুব শক্তভাবে বিশ্বাস করি। ঢাকাতে এক লোক করোনা হয়েছে, তো আমি দেখবো আর গায়ে হাতে একটু দোয়া করব। তো আর ছেলে মেয়ে সবাই আছে, খালি আমাকে অনুরোধ করছে যে ওস্তাদজি আপনি ভিতরে আসেন, ওস্তাদজি আপনি ভিতরে আসেন, আপনি আমার আব্বার জন্য বাহির থেকে দূর করেন, দোয়া করেন। বলছি আমি তো আমার অন্তর তো ধাক্কা খাই না যে তোমার বাপের গায়ে হাত লাগালে আমাকে করোনা ধরবে। ধরেও যদি, তা আমি বলবো না যে এই কারণে ধরেছে, আমি বলবো ওই যে লেখা ছিল সেই জন্য ধরেছে। আমি এত তাড়াতাড়ি পরিবর্তন হতে চাই না, মাস্ক দিয়ে ভাগ্য বাড়াতে রাজি না, এটা করতে রাজি না। শুনুন, 5 ওয়াক্ত সালাত আদায় করতেই হবে আপনাকে। আজকের জরুরি কথা আপনার সাথে, মানুষের জীবনে কিছু চাওয়া পাওয়া আছে। মানুষ বেঁচে থাকলে সমস্যা নেমে আসে, মামলা মোকদ্দমা হয়, জমি জায়গা লাগে, বাড়িঘর লাগে, কিছু লাগে মানুষকে। তো মানুষ আল্লাহকে বলতে শিখো। কাকে বলতে শিখবে? আল্লাহকে। ও পারে, আরো যা করে তাকে কেউ ঠেকাতে পারে না, আরো ঠেকিয়ে দিলে কেউ করতে পারে না। আমার আমার কাছে যে কত প্রমাণ আছে, মাঝে মধ্যে বলি না, 2013 সালের 24শে আগস্ট রোজ মঙ্গলবার সকাল 11টার সময় হাঁটাবো, বীরহাটাবো, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকায় বলেছিলাম আমার হাতে টাকা নাই, এ কথা সত্য। এখানে প্রতিষ্ঠান গড়বে, এ কথা সত্য। ইনশাল্লাহ গড়বেই গড়বে। প্রতিষ্ঠানটা প্রায় এখন 100 বিঘা জমির উপরে, 100 বিঘা। 2016 সালের 17 ফেব্রুয়ারি রোজ বুধবার বিকাল 4টা 4:30টার সময় বলেছিলাম এই ডাঙ্গিপাড়ায়, সেই প্রতিষ্ঠান এখন প্রায় 50 বিঘার উপরে অবস্থান করে, 50 বিঘা। এবছরের জানুয়ারিতে ছাত্র ছিল 2200, প্রায় 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে, 300 জন শিক্ষক শিক্ষিকা, প্রতি মাসে বেতন লাগে 40 লক্ষ। অথচ আমি নিজেকে মনে করছি আমি হলাম কচুর পাতার পানি। কচুর পাতার পানি বুঝেন না? একটু বাতাস আসলে কেমন হয়, এই পড়লো, এই পড়লো, এই পড়লো। মানে আমি ভিত্তি দিয়ে, বংশ দিয়ে, নিজের ব্যবসা দিয়ে, ক্ষমতা দিয়ে জামিয়া সালাফিয়া চালাই না। চলে কিভাবে আমি নিজেই বুঝতে পারি না, তো আমার আবার ক্ষমতা কি? সম্মানিত দিনী ভাই বোন, 6-7 নভেম্বরে আছে, একদিনের ভালোবাসা গড়াইন না, নইলে আমি তখন আর আসতে চাইব না। মাঝে মধ্যে যাবেন, ভালোবাসা গড়াবেন, পত্রিকা নেবেন। আপনার টাকা দিয়ে এতগুলো পত্রিকা ছাপে, কত জানো? প্রায় 16,000 পত্রিকা ছাপে, আল ইতেশাম পত্রিকা। তা আপনি মনে করেন না যে আমার টাকা দিয়ে ছাপাই, আপনার টাকা দিয়েই ছাপাই।
আব্দুল রাজ্জাক সাহেব, কই আমার বাঘ মারা বাড়ি, আমি তো কোনোদিন টাকা দিইনি। তো আপনি দেননি, কেউ দেয় না, এটা হয় কিভাবে? প্রায় 500-র অধিক এতিম এবং অসহায় মানুষ আছে, তাদের রুজি হয় কিভাবে? কেউ দেয় নাহলে কিভাবে হয়? ওখানে কি মারিয়ামের মতো আল্লাহ দিয়ে যায়, জিবরাইল দিয়ে? মারিয়ামের খালু জাকারিয়া বলছে, মারিয়াম এ কি ফল? অসময়ের ফল যে, শীতের দিনে রাজশাহীর ফজলি আম। ফজলি আম ছিল না, এমনি বলছি, শীতের দিনে অসময়ের ফল। তখন মারিয়াম বলছেন, হাযা মিন ইনদিল্লাহ, এগুলো কোথা থেকে এসেছে? আল্লাহর পক্ষ থেকে এসেছে। এমন তো আর এখন নয়, মানুষই দেয়। এত বড় প্রতিষ্ঠান মানুষের সহযোগিতাই চলে। অবশ্যই যাবেন 6 তারিখ 7 তারিখে, দেশ বিদেশের আলেম ওলামা থাকবেন। আর ইবতেসাম এলাহি জহির, এহসান এলাহি জহির পাকিস্তানের ছেলে, ইবতেসাম এলাহি জহির থাকবেন। আরও কে কে থাকবেন আমি এটা জানি। সম্মানিত দিনী ভাই বোন,